আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফের সাজনা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করব, আর সেই সাথে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকবেন। আর খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখুন আজকে বড় সাইজের একটা লাউ নিয়ে চলে এসেছি। আর লাউ পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা আমার মনে হয় খুবই কম। আমারও কিন্তু লাউ অনেক পছন্দের একটা সবজি, আর সেটা যদি মুরগির মাংসের সাথে হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে। লাউটাকে আমি প্রথমে গোসল করিয়ে নিচ্ছি, তারপরে কেটে কুটে রেডি করে বড় একটা হাঁড়িতে মুরগির মাংস দিয়ে লাউটাকে রান্না করব। আর রান্না করে করে আমার এই চ্যানেলের ভিউয়ার্সদেরকে আমি একটা সুখবরও শেয়ার করব, তাই বেশি বক বক না করে কাজ করি আর আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন লাউটা কিন্তু অনেক কচি, আর কচি লাউয়ের কিন্তু আলাদা টেস্ট থাকে। আমার ভিডিও চলাকালীন ঠিক পাশেই একটা মোটর চলছিল, মানে মোটর দিয়ে পানি উঠানো হচ্ছিল। মোটরের সাউন্ডটা ভিডিওতে চলে এসেছে, তাই প্লিজ আপনারা সাউন্ডটাকে ইগনোর করবেন। এখানে আমি 15 কেজির মতন মুরগির মাংস নিয়েছি, হয়তো আর একটু কম হবে। তো এটা আমি এখন প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে লাল করে ভেজে নিব। ব্রয়লার মুরগির মাংস আসলে কাঁচাও রান্না করা যায়, তবে আমাদের ঘরে কাঁচা মাংস আবার কারো পছন্দ না, সবাই ফ্রাই করে রান্নাটাই বেশি পছন্দ করে। প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখন মাংসটা একসাথে আমি ফ্রাই করে নেব। সম্পূর্ণ মাংস ভাজিটা আমি আর শেয়ার করিনি, এমনিতেও কিন্তু ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। তো এখন আমি সোজা রান্নাবান্নায় চলে এসেছি। লাউটা যেহেতু অনেকটা বড়, আর আমি প্রায় 1 কেজির কাছাকাছি মাংস নিয়েছি, তাই বড় একটা হাঁড়ি নিতে হয়েছে আমাকে।
লাউ দিয়ে মুরগির মাংস রান্না আমরা কম বেশি সবাই পারি, তাই সেখানে আলাদা করে কিছু বলার আছে বলে আমি মনে করি না। তো যাই হোক, আমি রান্না করে করে আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করে নেই, যেটা হচ্ছে আমার এই চ্যানেলটার বিষয়ে। গত বছর এপ্রিল মাসে আমি আমার এই চ্যানেলটা ওপেন করেছিলাম। তো দেখা যেত তখন আমি তেমন একটা ভিডিও শেয়ার করতাম না, মাঝে মাঝে টুকটাক ছোটো ছোটো কিছু ভিডিও ফুটেজ মিলিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতাম, এরকম করে চলছিল। তো আমি আসলে পারছিলামও না। তো যাই হোক, এই গত কয়েকদিনের আমার অগাধ পরিশ্রমে মোটামুটি আমার চ্যানেলটা এখন মনিটাইজেশন পর্যন্ত পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। আর সেই সাথে আপনাদেরও ভালোবাসা পেয়েছি বলে আমার চ্যানেলটা খুব অল্প সময়ে মনিটাইজেশন করে হয়ে গিয়েছে। কারণ আমি গত 2-3 মাস থেকে আমি রেগুলার মোটামুটি 2-4 দিন 5 দিন 7 দিন গ্যাপ রেখে ভিডিও দিয়ে যাচ্ছি। এর আগে কিন্তু আমি রেগুলার কাজ করতাম না। তো আগের সময়টা আমি ছেড়ে দিয়ে হিসাব করছি, খুব অল্প সময়ে আপনাদের ভালোবাসায় সাপোর্টে আমার চ্যানেলটা মনিটাইজেশন পর্যন্ত চলে এসেছে। আর সেই সাথে আল্লাহ তাআলার ইচ্ছা তো অবশ্যই আছে। তো যাই হোক, আমি এখন থেকে ওই চ্যানেলে রেগুলার রান্নাবান্নার ভিডিও শেয়ার করব। আর আপনারা হয়তো সবাই জানেন না, আমার আরও একটা চ্যানেল আছে সুখ দুঃখের সংসার। তো দুইটা চ্যানেলে আসলে একসাথে ভিডিও দেওয়া অনেকটা টাফ হয়, তাই আমি ওই চ্যানেলে রান্নাবান্না শেয়ার করব, আর আমার অন্য চ্যানেলে এমনিতে আমার লাইফস্টাইলের ভিডিও আপনারা পাবেন। তাই দুইটা চ্যানেলই আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আজকের এই ভিডিওটা হচ্ছে আমার ইউটিউব মনিটাইজেশনের পর প্রথম ভিডিও। এই ভিডিও থেকে আমি প্রথম হয়তো টাকা ইনকাম করতে পারবো। তো যাই হোক, এভাবেই আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আর আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। তো যেহেতু লাউয়ের পরিমাণটা একটু বেশি, তাই আমি একটু ঝুল এড করেছি। তরকারিটা দেখা যাবে গরম করে খেতে খেতে শুকিয়ে যাবে, তাই হালকা পরিমাণে ঝুল এড করলাম। আর আমার রান্নাটাও শেষ মুহূর্তে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। রান্নাটাও হয়ে গেছে, আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।